প্রশ্ন করলেন একটি, সেটি হলো এই শরীয়ত দেখতে কেমন? ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার। আজকে শরীয়ত না দেখাই দিয়া দন সব যাব না, কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা লাগছে। শত সাধনার বলে আসিয়া মানব কুলে 16 আনা দিবে বলে কেন দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? এই গানটার মধ্যে আপনাকে একটা লজ্জা দিছে, আপনারা বুঝেন নাই। এটা বিশাল লজ্জা দিছে। সেই লজ্জাটা হইল বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। তার মানে আপনারা ঘন ঘন যান। এক বয়ে 3 লোকে গান গাইছিলাম, তো জিজ্ঞেস করছি এই মারফত যারা করে তারা বড় বড় চুল রাখে কেন? হ্যাঁ, কয় চুল যদি এই লতি পর্যন্ত নামে তাইলে সপ্তাহে 1 বার স্ত্রীর কাছে যাওয়া যায়, গেটির মধ্যে নামলে মাসে 1 বার যাওয়া যায়, তারপরে গেটির নিচে নামলে 3 মাসে 1 বার যাওয়া যায়, তারপরে এই যে বরাবর নামলে আর একটু নিচে নামলে 6 মাসে 1 বার, আর কোমরের মধ্যে চুল নামলে বৎসরে 1 বার, আর গোয়ার নিচ দিয়ে নেমে গেলে আর কোনদিন যাওয়া যায় না। তো আমারে আবার হেই বয়তি কয় যে তোমার মাথায় চুল নাই কেন? তা আমি হেরে কইলাম যে বয়তি সাহেব, আপনি গত গোয়ার নিচে নামলে আর যাইতারেন না, আর আমার চুল ছোট ছোট কেন? কয় আমি হইলাম নীতি। এই জন্য আমার চুল ছোট ছোট। এখন আমার কথা হইল বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। আপনারা গ্রাম এলাকার মানুষ গরু বাছুর পালেন, গাই ডাকে না? এই গাই ডাকলে কই নিতে হয়? আরে হার পাইবেন কই? কুলবাড়ি নিতে হয়, বুঝলেন নি? তো এরপরে 7-8টা খোদাই হার বান্ধা থাকে, যার যেমন তৌফিক, কোনটা 500, কোনটা 1000, কোনটা 1500, কোনটা 2000, বীজ যেটার ভালো ওইটার দাম বেশি। এরপরে এই বীজ দিয়া তারপর হইল বাড়িতে আনে, ওই ডাক আর থাকে না, ডাক বন্ধ হয়ে যায়। এখন একটা কুলুবাড়ির যে হার, এই হারটায় প্রতিদিন সর্বোচ্চ 11টা গাভীরকে সে বীজ দিতে পারে। এই যে গানটা যে আপনি কইলেন দেওয়ান সাহেব, বৎসরে 2-1 বার মিলে, তো ওদি আমরাও তো দৈনিক 11 বার যাই না।
আপনি চিন্তা করছেন আমাকে কই নিয়ে নামাইছে, ছাগলেরও নিচে। এখন এই যে বনের পশু গরু ছাগলে এটা 11 বার পর্যন্ত প্রত্যেক দিন যাইতে পারে, আর ওই পয়সা দিয়াই ওই কুলুরা চলে। তাইলে আপনারা আমগো এই যারা আমরা শরীয়ত করি এটা তো আমগো জায়েজ করছে, কি করেন আপনারা? এটা জায়েজ তা না জায়েজ? জায়েজ না? তাই আমগো এই লজ্জাটা দিলেন কেন? আপনি যাইবেন না যাইবেন না এটা আপনার ব্যাপার। আসতে কয় একটা কুকুর এটাও জান্নাতে যাইব, কারণ সে মনিবের পায়রবি করছে। দেখেন কোরআন হাদিস কিয়াস ফিকহ ইজমা যেখানে আপনি যান, আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা দিয়েছেন দুইটা জাতির উপরে, একটি হলো জিন আর একটি হলো ইনসান। অন্য কোন জাতির কিন্তু জাহান্নামও নাই, জান্নাতও নাই। তবে হ্যাঁ, 10টা পশু, 10টা জীব, শুধুমাত্র 10টা জীব আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাবে। এই যাওয়ার পেছনে কিছু কারণ আছে, যেমন একটা পিঁপড়া, যেমন হুদহুদ পাখি, যেমন সালে নবীর উষ্টি, নবীর হইল গাধা কাসোয়া, এরপরে এই উট, তারপর হইল ওই যে ওটা কি কয় এই কুকুর, কুকুর। এই কুকুরটা হইলো কোনটা? একটা কুকুর, বেশি না কিন্তু। ওই যে ডাকিয়ানুস বাদশার সময়ে আল্লাহর একাত্মবাদে যেই 8 ব্যক্তি বিশ্বাস করত, 8 ব্যক্তি হোক, 7 ব্যক্তি হোক, 9 ব্যক্তি হোক, 11 ব্যক্তি হোক, মতান্তর আছে, তারা ওই পৌত্তলিক ধর্ম ছাইরা দিয়ে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হইয়া একটা গর্তের মধ্যে নিয়ে গিয়ে আশ্রয় নিলেন। ওই পেছনে পেছনে একটা কুকুর ওই গর্তে গিয়ে উঠলো, সেও আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিল। গম টম দিয়া উঠছে, কয় ক্ষুধা লাগছে খাওন লইয়া, টাকা লইয়া গেছে বাজারে খাওন কিনতে, খাবার কিনা টাকা দিছে। বেটায় কয় তোমরা কইতে আইছো? কয় কেন? কয় যেই টাকা দিছো এটা আজ থেকে 350 বছর আগে বাতিল হয়ে গেছে। ওই ব্যক্তি কয় সর্বনাশ, মনে হইল এই মাত্র ঘুমাইলাম আর এই মাত্র জাগলাম, 350 বছর গেছে গা, এর মধ্যে আল্লাহর কোন কুদরত আছে? ভিতরে গিয়া কয় খাওয়ানোর দরকার নাই, লো আমরা আবার ঘুমাইয়া পড়ি। কয় কেন? কয় এই ঘটনা। তারা আবার ঘুমাইয়া গেল, সেই ঘুমের মধ্যেই তাদের প্রাণ পাখি উড়ে গেল, সেই কুকুরটা তাদের সাথেই মারা গেল। এই প্রশ্নটা ইহুদিরা, খ্রিস্টানেরা আমার নবীকে করছিল। ওই শানে আমার আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, যার নাম হলো সূরায়ে কাহাফ। কাহাফ মানে হইল গর্ত, গুহা। এখন ওই একটা কুকুর জান্নাতে যাবে, আর কোন কুকুর কিন্তু জান্নাতে যাইব না। এখন এই একটা ব্যাঙ এটা জান্নাতে যাইব, একটা ব্যাঙ, একটা কুকুর, একটা পিঁপড়া, একটা মাছ, একটা উষ্টি, হ্যাঁ, তো এগুলি রে পুঁজি কইরা আপনি এই মানুষগুলি রে লজ্জা দিতে পারেন? দেওন সাপ, তাই না? যাক দিছেন দিছেন, শেষের কথা হইল হলে আত্মার সনে দর্শন কি
আত্মায় হলে আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি খোদার দর্শন। এখন এই যে দেহ, এই দেহের মধ্যে আত্মা হইল 5টা। দেওয়ান সাহেব আপনি একটু ভাঙ্গা কইবেন কোন আত্মার লগে দর্শন করতে হইব? হ্যাঁ, এই পঞ্চ আত্মার কোন আত্মা কই থাকে, আর কোন আত্মা কি খায়, কোন আত্মার রূপ চেহারা কেমন, এটা হইলো একটা আলগা বাড়ি দিলাম, গান একটা গাইয়ালো। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু না করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরও বন্ধু তুমি হইও আখেরে নবী। আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে নবী আমার কণ্ঠ পুরে নবী, আয় রে। অনেক গায়ক আছে শরীয়ত লইয়া যদি এই গান গায় তাইলে লগের বয়াতি কয় এটা আমার মারফত হয়ে গেছে, বুঝে না। আমগো রশিদ সাইজি কইতো যে ও যে বুঝে না এইটাও বুঝে না। শরীয়ত কি? শরীয়ত হইল একাত্মবাদের আইন। ছোট করে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক ফোঁটা পানি কূপের মধ্যে আছে, এটা যদি আপনি সাগরে নিয়ে ঢেলে দেন, সাগর কোনোদিন কূপ জল হবে না, কূপ জল সাগরের জল হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ মানুষ হয় না, মানুষ আল্লাহ হয়ে যায়। খুব জ্ঞান করে কথা বুঝতে হবে। আপনি আমি সেই কূপ জলের পানি সাধনার বলে যদি আমরা সেই সাগর জলে মিশতে পারি, তাহলে আর আমাকে কেউ কূপ জল বলবে না। আমরা ছিলাম কোথায়? গঞ্জে মুকফিতে। গঞ্জে মুকফি থেকে ওই যে নাবাদাত, হায়ানাত, তেফেল, কামেল, জনিন, এই স্তরগুলো পার হইয়া এই দুনিয়ার মধ্যে বিচরণ করতেছি। আবার আমরা সাধনার মাধ্যমে যদি ওই গঞ্জে মুকফিতে পৌঁছতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই, আমরা মুক্তি পাইয়া গেলাম। মুক্তি পাইয়া যাওয়া মানে আমি আল্লাহতে মিশিয়া গেলাম। আর যারা আল্লাহতে মিশিয়া যায় তাদের হয় মাজার, আর যারা মিশতে পারে না তাদের হয় কবর। কথা ঠিক কিনা? আমরা অনেকেই কবরের বাংলাটা জানি না। মনে রাখবেন, কবরের বাংলা হইল জাহান্নামের গর্ত। আমরা কই না কবরবাসী হয়ে গেছে, মানে কবরবাসী হয়ে গেছে মানে জাহান্নামের গর্তে থুইছি। এজন্য পীর ওলি গাউস কুতুব যারা, তারা তাদের কবর হয় না, তাদের হয় রওয়াজা, তাদের হয় মাজার। কেন? তারা জাহান্নামের গর্তে থাকে না যে তারা জাহান্নামে যাবে। আস্তে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে শরীয়ত হইল একাত্মবাদের আইন।
বাবা শরীয়ত হইল একাত্মবাদের আইন। এই আইনকে বলবৎ করার জন্য 18,000 মাখলুকাতের নবী হিসেবে পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় পরিতাপের বিষয়, বহু মানুষ আছে যারা বলে নবী হইল মাটি, নবী হইল মইরা গেছে, নবী কবরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তার কাছে কোনো পাওয়ার নাই, আর সর্বোচ্চ নবী আমাদের বড় ভাইয়ের সমান। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল আমাদের বড় ভাই হতে পারে না। আস্তে ছোট করে কেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের বিবিগণকে মায়ের মর্যাদা দিছে, তা অন্য কারো নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম করে দিয়েছেন, কারণ মাকে কখনো বিয়ে করা যায় না। আচ্ছা, নবীর বিবিরাই যদি মায়ের মর্যাদা পায়, তাইলে নবী কি আমগো ভাই হয়? নবী আমগো ভাই হইলে বিবির আমগো ভাবি হইতো না? তাইলে আল্লাহ কোরআনের মধ্যে কি ভুল কইল? এটা কি আমি কই? পবিত্র কোরআনে কয় যে নবীর বিবিরা হলো মায়ের সমতুল্য, খবরদার তাদেরকে বিয়ে করার চিন্তাও তোমরা কইরো না। তাহলে এখানে প্রশ্ন আসে, নবী যদি বিবি যদি মা হয়, তাহলে নবী আমগো বাবা হয় না কেন? নবী বাবা, কিন্তু মানুষ উম্মতেরা বুঝে না। বাবা শব্দের অর্থ জানেন? আমরা জানি না। বাহবা না, মনে রাখবেন, বাবা শব্দের অর্থ হলো দেবতা। স্ত্রী স্বামীর কাছে মুরিদ হয়, স্বামীরে ওই তখন স্বামী হয় গুরু, আর স্ত্রী তখন ওই স্বামীরে বাবা কয়। কেন কয়? আসলে বাবা শব্দের অর্থ পিতা না, বাবা শব্দের অর্থ হলো দেবতা। মনে রাখবেন, যে দেবতা তিনি কখনো বীর্যধারী না। আমার নবী সেই দেবতারও উপরে। এটা কত উপরে? এটা দেওয়ান সাহেব কইব। 18,000 আলমের নবী হলো আমার মুহাম্মদ। আর কিছু কিছু মূর্খের দলে বলে সে আমাদের বড় ভাই। একদিন এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 18,000 আলম কি? আমার নবী বলে, একটা সরিষা পর্যন্ত একটা আলম। আমার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সরিষার মধ্যে আপনি নবুয়তি করেন? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, এই সরিষার মধ্যে আমি নবুয়তি করি। কয়, কোন কি? আপনি এই জায়গার মধ্যে নবী, আপনি কেমনে গেলেন? কত একটা সরিষার লোক বয়ে থাকিস না, ভাগে ভাগে ফু দিবি। হ্যাঁ, কয়েকটা সরিষার লোক লইছে, কয় বিসমিল্লাহ কয়ে জমিনের মধ্যে সারছে। সরিষাটা ফুলা আরম্ভ করলো, ফুলতে ফুলতে সরিষাটা উহুদ পাহাড়ের সমান হয়ে গেল। নবী হাতের লাঠি দিয়া একটু আঘাত করলো, একটা দরজা হইল। আমার নবী কয়, সাহাবী, আরে ফুটা দিবি তো ফাঁকে ফাঁকে। নবী বলে, সাহাবী তুমি ভিতরে ঢোকো, আমি বাইরে দাঁড়াইলাম। নবী বাইরে দাঁড়াইছে, সাহাবী ভিতরে ঢুকছে। দেহে ওই সরিষার মধ্যে ওরকম একটা দুনিয়া। এক কৃষক আরেক কৃষককে বলে, আল্লাহর নবী,
আখেরি জামানার নবী শুক্রবার জুম্মার নামাজ পড়াবে, চল কাজ ফালাইয়া থুইয়া তার পেছনে নামাজ পড়ি। সাহাবী কয় নবীরে রাইকেলাম শস্যার বাইরে, ভিতরাইলো কেমনে? আর এইটা কি একই নবী? বলে ভাই আমাকে নিবা? কয় চলো। লয়ে গেছে মসজিদে গিয়ে দেখে হেই নবী এই নবী এক নবী হই। সাহাবী মনে মনে কয় মনে হয় আমার এদিক দিয়ে পাঠাই দিয়া হেদিক দিয়ে হ্যাঁ মসজিদে আগে বয়ে রইছে। নামাজ আরম্ভ হইছে, খুতবা আরম্ভ হইছে। সাহাবী মনে মনে কয় এই কাম ফালাইয়া থিয়া নবী যাইতে পারবো না, আমার জন্য নামাজ পড়া এত দরকার না। একটা দৌড় দিয়া সরিষার বাহিরে আইসা দেখে নবী লাঠিতে ভর দিয়া দাঁড়াই রয়েছে। আমার নবী কয় সাহাবী ভিতরে কি দেখলা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ বাইরেও আপনি ভিতরেও আপনি। সুবহানাল্লাহ। বাইরেও নবী ভিতরেও নবী। এই জন্য আল্লাহর নবী হলো 18,000 মাখলুকাতের নবী। যারা ইহা বিশ্বাস করে না তারা কখনো মুমিন হতে পারে অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলার। সারে জাহান কইয়ার আমার মুহাম্মদী নূরের নবী। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিশ করিলেন তাহার উপর। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিশ করিলেন তাহার উপর। কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ। আসছিলেন নুরিত হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপর। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ওরে ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল, ভণ্ড বেঈমানের দল হইয়া যাবে রসাতল। আলিম কয় চঞ্চল হইবে আখেরে। কৃপা বিন্দু করুণার সিন্ধু,
আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলারে আসতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ভক্ত গিয়া কয় বাবা মারফত মারফত শুনি এই মারফত কি মনে আসেনি আপনাকে তো বড় পীর আব্দুল কাদের জিলানী কয় আমি মরার পর তুমি মারফত দেখতে পাইবা কয় কেমনে কয় যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইব তারে জিগাইবা যে হনেন কি বড়বীর কইছিল আপনি মারফতের কথা কইবেন এই মারফত দেখাইয়া যায় বড়বীর পর্দা নিছে বড়বীর পর্দা নেওয়ার পর ঠিকই করছে গে জানি কালা কাপড় পইরা এক ইমাম আইছে বড় পীরের জানাজা দিয়া ঘোড়ার মধ্যে চইরা জায়গা আর ওই ভক্তের তো মনে হইছে হায় হায় হ্যাঁ না আমার মারফত দেখাইব দৌড় বেড়ে গিয়া ধরছে থামেন জানাজার নামাজ দিয়া জানগা বড় পীর কইছে আপনি আমারে মারফত দেখাইবেন মারফত দেখাইয়া যান মারফত কি জিনিস তো ওই ব্যক্তি এই মুখের কাপড়টা একটু সরাইয়া তারে দেখাইলো ওই ব্যক্তি দেহে হায় হায় এইটা দি বড় মারফত কি দেখাইলো যে বড় পীরের জানাজা বড় পীর নিজেই দিয়া গেল ওইটাই বড় পীর এক ঝলক দেখাই ওই মারফত ইমাম সাহেব গেল গা আর ভক্ত বুঝে গেল মারফত কি জিনিস এখন দেওয়ান সাহেবের প্রশ্ন হইল শরীয়ত আমারে দেখাইতে হইব আমি এত জ্ঞানী গুণী বয়াতি আজ পর্যন্ত পাই না এই যে বড় পীর এতগুলি বৎসর ৯৭ বৎসর এ যা করলো এই আগের বড় পীর যাইতো শরীয়ত যদি আগের বড় পীর মারফত হইতো তাইলে তো বড় পীর কইতো দেখ আমার দেখ এই যে মারফত আমি বড় পীর কি কইছে ওই পরের ডা কিও ঢুকছে তো ভিতরে কি কইছি দেওয়ান সাহেব আপনি কি আমারে পরীক্ষা করেন আমি বুঝি না না বুঝি এই যে আগের বড় পীর যার জানাজা দিল এইটাই শরীয়ত আর যে দিয়া গেল এই হইল মার হযরত আলী গিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মারফত মারফত শুনি এই মারফত কি আমার নবী কয় মারফত যদি দেখতে চাও তাইলে ওই পাহাড়ের উপরে যাইবা আগামীকাল বিকাল বেলা ওই পাহাড়ের উপরে গেছে গিয়া দেখে একটা কুড়ে ঘর তার সামনে এক ব্যক্তি বসা হযরত আলী বলে এই যে আপনার কাছে আমারে আল্লাহর রাসূল পাঠাইছে মারফত দেখার জন্য তো মারফত কই আছে ওই বৃদ্ধ ব্যক্তি বলে এই কুড়ে ঘরের ভিতরে আছে কয়তে আমি ঢুকি কয় ঢুকবা কেমনে তালা মারা তো
কয় তো চাবি, কয় চাবি তো আমার কাছে। তো আপনাদের কাছে চাবি থাকলে দেন। কয় দিব কেমনি? আমার চোখের মধ্যে হইলো ময়লা বইরা রয়েছে, এখন চাবি যে কই রাখছি আমি চোখে না দেখা তো আর। হযরত আলী কয় চক্ষু আমি পরিষ্কার কইরা দেই, কাঠি দিয়া চক্ষু পরিষ্কার করব। ওই ব্যক্তি দিছে একটা শিক্ষায় কিছে, কয় তুমি যে কাঠি দিয়া চোখের মধ্যে লাগাইলা তাতে আমি আঘাত পাইছি, ব্যথা পাইছি, তোমার কাছে নরম কিছু নাই? কয় আছে। কয় কি? কয় জিহ্বা। জিহ্বা দিয়া এই চোখের ময়লাগুলি চাইটা চাইটা তারপরে চোখটারে পরিষ্কার করলো। ওই ব্যক্তি চক্ষু খুললো, খুইলা যখন চেহারা মুবারকটা দেখাইলো, হযরত আলী আশ্চর্য হয়ে গেল। কারণ যেই রাসূল মারফত দেখতে পাঠাইছে সেই রাসূলই সেখানে বসা। তাই শরীয়তে নবী আর মারফতেও একই নবী। রাখ হেরা মারফত করে। এই বেয়াদবি মাফ করবেন, হেরা হাতে দইরা বায়াত করে না মানুষ। খেলাফত প্রাপ্ত পীর ছাড়া কেউ বায়াত করতে পারে না। আপনারা কি কন? আমার সাথে একমত? একমত। খেলাফত প্রাপ্ত পীর ছাড়া বায়াত করতে পারে না। আমাদের মধ্যে অনেক বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ বাইরে গেছে, খেলাফত লাগে না, মুরিদ করা শুরু করছে। আপনাকে একটা কথা কই, হাসরের দিন চন্দ্র এবং সূর্য জাহান্নামে যাইব। চন্দ্র আর সূর্য কইব আল্লাহ আঙ্গ অপরাধ কি? আল্লাহ কইব তগ কোনো অপরাধ না, তগ যারা মানছে অপরাধ হইল অগ। তগ যারা মানছে অপরাধ হইল অগ, অগ দোষে তোরা জাহান্নামে যাবে। তাই এরকম বেমুরি দান আর বেখেলা ফতালা যেগুলিতে পীর হইয়া বইয়া রয়েছে এগুলিও জাহান্নামে যাইব, আর এই ভক্তও জাহান্নামে যাইব। আহলে বায়াত হওয়া অত সহজ কথা না বাবারে। আমি পড়তে পড়তে হাদিস বুখারী শরীফের মধ্যে পাইলাম চক্ষু নাই, হাত নাই, বিকলাঙ্গ, পাও নাই, এরকম কোন ব্যক্তি, মানে দোষ আছে এরকম কোন ব্যক্তি পীর হতে পারবে না যদি সে উপযুক্ত হয়। এমন দেওয়ান সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, জ্ঞানে গুণে সব দিক দিয়ে যদি উপযুক্ত হয় তাহলে এই যে চোখ না থাকলে হ্যাঁ পীর হইতে বাধা ডাকে, পাও না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? হাত না থাকলে তার পীর হইতে সমস্যাটা কোথায়? এটা কিন্তু আমি কই না, বুখারী শরীফ। বুঝলেন নি? এটা আমার কথা না। এটার কারণটা কি? এক। দুই নাম্বার হইল সারা বাংলাদেশটা, সারা পৃথিবী পুরুষ পোলা পীরে ভরে গেছে, একটা মহিলা পীর নাই। ঠিক নেই? মহিলা পীর আছে? ওই যে আমার মা বোনেরা বয়ে রয়েছে, হ্যাঁ পীর হইতে মন চায় না? চাইনি তো হেরা উপযুক্ত হইলে হেরা পীর হইতে পারবো না কেন? আজ পর্যন্ত কোন মহিলা পীর নাই কেন? এটা আমারে বুঝে এখন। Oh
দরকার নেই। তুমি যে আছো দয়াল আমার বড় প্রমাণ। ওরে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সে। তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরে যেই। তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সে। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। তুমি দয়াল বড় প্রমাণ। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। মধুর জোয়ারে তুমি যখন দাঁড়াও এসে মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে। অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে। অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। আমার বড় প্রমাণ। আমার বড় দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। দাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে। তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে। তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ।